লোভে পড়ে যাবে, নারীর লোভে পড়ে যাবে। এই দেশে মানুষ বেশিরভাগ বেজ্জতি হয়েছে নারীর লোভে। কত ইমামের ইমামতি গেছে নারীর লোভে, কথা বলেন না? কত ইমামের ইমামতি গেছে, কত সম্মানী ব্যক্তির ইজ্জত গেছে নারীর কারণে, কথা বলেন ঠিক কিনা? দয়াল নবী বলেছেন আমার বিদায়ের পরে সবচেয়ে বড় ফিতনার বস্তু হবে নারী। বাবাজি এই জন্য খেয়াল করতে হবে, কিসে এই দিকে খেয়াল করতে হবে বাবাজি। নারীর লোভের কারণে কত ইজ্জতওয়ালার ইজ্জত চলে গেছে, কত সম্মানী ব্যক্তি অসম্মান হয়েছে। চেয়ারের কারণে কত মানুষ মার্ডার করতেছে, চেয়ারের কারণে বাবাজি কত মামলা দিতেছি, চেয়ারের কারণে কত কিছু মানুষ ষড়যন্ত্র করতেছে, কথা বলেন ঠিক কিনা? চেয়ারের কারণে কি হয়েছে? মানুষ মোবাইল ধরো না, মোবাইল ডেকে রাখছে শুধু সেই বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আর জোরে সুরে বলি আল্লাহুম্মা। একুরেট করো, ভিডিও কল করো। ওয়াইলা আলি আমার বানের বাবাজি, এই চারের লোভের কারণে মানুষ কত আকাম করতেছে, সম্পদের লোভে মানুষ কত না কিছু করতেছে। মানুষ তিন জিনিসকে বেশি মায়া করে। প্রথম মানুষের জীবনকে মানুষ মায়া করে, জীবন রক্ষা করার জন্য সিলেট যায়, ডাক্তারের কাছে ঢাকা যায়, ভারতে যায়, সিঙ্গাপুরে যায়, লন্ডন যায়, আমেরিকা যায়, তারপরও জীবন রক্ষা পায় নারী। এই জীবন বাবাজি, এক নম্বর মানুষ তার জীবনকে মায়া করে, দুই নম্বর তার সম্পদকে মায়া করে, তিন নম্বর মানুষ তার আওলাদকে বড় মায়া করে। কি করে? মায়া করে। খেয়াল করেন ভালো করে, নারীর লোভ, চারের লোভ বাবাজি, সম্পদের লোভের কারণে মানুষের অধঃপতন হবে। বাবাজি খেয়াল করেন, বেঈমানের কাছে অধঃপতন হয়ে যেতেছে আজকে মুসলমানের। বেঈমানের কাছে দাপট দেখাইতে পারে না, কারণ তার কাছে নত হয়ে থাকতে হয়, গোলামি করতেছে, কথা বলেন না? গোলামি করতেছি। 10টা ব্যাটারি আছে, একটা ব্যাটারি আছে চার্জ আছে, 10টাতে চার্জ নাই। বলেন বাবাজি, যেটার চার্জ আছে এটা দিয়ে 10টা বাতিও জ্বালা যাবে। 10টা বাতি কি কমপক্ষ জ্বালানো যাবে, দুটা তো জ্বালানো যাবে, যাবে কি না? একটা ব্যাটারি দিয়ে 10টা বাতি জ্বালানো যায় ও বাবাজি, কিন্তু 10টা চার্জ নাই, ব্যাটারি দিয়ে একটা বাতিও জ্বালানো যায় না। ইটো ব্যাটারি, ওটো ব্যাটারি, একটা চার্জ আছে আর একটার নাই। আমাদের ইমানের চার্জ নাই, বেঈমানের মোকাবেলায় জিরো হয়ে গেছি। সাহাবায়ে কেরামের ইমানের চার্জ বড় শক্ত ছিল, এই জন্য বেঈমান তাদের কাছে টিকতে পারতো না, তাদের দাপটে বেঈমান পাছনে পলাইতো। বেঈমান পাছনে কি পালায় দিত। মারহাবা বলি না? আর জোরে বলি। দয়াল নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আজ রওজায় শুয়ে আছেন। নবীর শান মান আল্লাহ বাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবীর আগমনের 1000 বছর আগে একজন বাদশা মক্কা এসেছিলেন, নাম হলো তুব্বা আউয়াল হিমারি। 1000 বছর আগে মক্কায় তিনি সফর করতে অনেক বহুজাত বাহিনী নিয়ে তিনি এসেছিলেন। ওনার সাথে অনেক আলেমের বহর নিয়ে মক্কায় উনি এসেছিলেন। আসার পরে অনেক দিন অবস্থান করেছেন। মক্কার কোনো মানুষ ওনার সাথে কোনো সাক্ষাৎ করে নাই। মক্কার কোনো মানুষ কি উনি ডেকে বলেন, আলেমদেরকে ডেকে বললেন, আমি এত বড় বাদশা মক্কা এসেছি, কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে নাই, কোনো মানুষ আমার সাথে সাক্ষাৎ করে নাই। কারণ কি? আলেমরা বলল, বাদশা শুনে নাও, এই মক্কা একটা ঘর আছে, কাবা ঘর। ওই কাবা ঘরকে তারা মহব্বত করে। কে মিস্টার আর কে বাদশা আসছে এটা তাদের দেখার বিষয় না, কারণ কাবা ঘরের সম্মান সবচেয়ে তাদের কাছে বেশি।
সুবহানাল্লাহ কন্যা। ওই বাদশাহ তুব্বা ওয়াল হিমারি ডেকে বলে, ওই ঘরের কারণে আমার সাথে তারা সাক্ষাৎ করে নাই, আমি ঘর ভেঙে দিব, এই ঘর ভেঙে চুরমার করে দিব। নাউযুবিল্লাহ বলেন না। ওই কথা বলতে দেরি বাবাজি, তার নাকে মুখে রক্ত আসতে দেরি হতে শুরু হয় নাই, নাকে মুখে রক্ত পড়া শুরু হয়েছে। যখন বলল কাবা ঘর ভেঙে উড়ায় দিবি, ওই বাদশার নাকে মুখে রক্ত পড়া শুরু হয়ে গেল। চিকিৎসা দিতেছে ডক্টররা, ভালো হইতেছে না কোনো চিকিৎসায়। ওই আলেম বহর, তার সাথে যারা আলেম ছিল তারা আলেমকে জিজ্ঞাসা করলো, কেন রে আমি সুস্থ হইতেছি না, এত ডাক্তার চিকিৎসা দিতেছে কেন সুস্থ হইতেছি না? যিনি বড় আলেম, আলেমদের নেতা, উনি ডেকে বলে, বাদশাহ ভালো জিনিসের মনে হয় মন্দ সমালোচনা করেছেন, এই জন্য আসমানি গজব এসেছে, জমিনি চিকিৎসায় কোনো লাভ হবে না। আসমানের মালিক যদি দয়া না করে, জমিনের কেউ ভালো করতে পারবে না বাদশাহ। সুবহানাল্লাহ কন্যা। আসমানি গজব আসলে দুনিয়ার কেউ আটকানে যাইব? কথা কনা আটকাতে পারবেন? বাহাদুরি দেখে আটকানো যাবে? আটকাতে পারছে? কোটি কোটি টাকা খরচ করে কেউ কারো কাছ থেকে বাঁচতে পারছে? বাঁচতে পারবে না। যখন আসমানি গজব আসবে, মুহূর্তে ধরে শেষ করে যাবে। কথা কোন ঠিক কিনা? বাদশাহ তুব্বা ওয়াল হিমারি, তুব্বা ওয়াল হিমারি বাবাজি তখন বলল, হ্যাঁ আমি কাবা ঘর নিয়ে মন্তব্য করেছিলাম। বাদশাহ তওবা করেন। উনি তওবা করলেন, ক্ষমা চাইলেন, কাবা ঘরে গিলাফ লাগাই দিলেন, সুন্দর করলেন। আমার আল্লাহ সাথে সাথে ওনার বিমার ভালো করে দিলেন। মক্কার সব মানুষকে ডাকিয়া উনি নতুন কাপড় উপহার দিলেন, তাদেরকে সৌন্দর্য উপহার দিলেন। বাবাজি উনি বললেন, রে মক্কাবাসী, তোমাদের ঘরে, তোমাদের দেশে একটা ঘর আছে কাবা ঘর, ওই কাবা ঘরের মায়া কইরো, তোমরা কাবা ঘরের দিকে নজর রাই করি। আমি কাবা ঘরের মন্তব্য করে বিপদে পড়েছি, তওবা করার কারণে আমার আল্লাহ ক্ষমা করে দিয়েছে, আমি আর ভুল করব না। কাবা ঘরে উনি তখন গিলাফ লাগায় দিছে। কন্যা সুবহানাল্লাহ। উনি তো আর কাফেলা নিয়া বাবাজি তাওরাত কিতাব পড়তে পেয়েছে। আল্লাহ নবী মদিনা, মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। আল্লাহু আকবার বলে না। উনি যখন ওনার দেশে ফিরে যাবেন, যেতে বাবা নবীজি হিজরত করে যেখানে মদিনায় যাবেন, সেখানে উনি দেখতে পেলেন তাওরাত কিতাব পড়তে পেয়েছেন, নবীজি সেখানে যাবেন। উনি বললেন, সঙ্গী সাথীরা নামো রে, নামো নামো, আখিরি নবী সেখানের মধ্যে আসবে রে। নবীজি জমিনে হাঁটা চলাফেরা করবে, আমরা নামিয়া ওই জমিনের বরকত গ্রহণ করব রে। তোমরা নামো, এই জমিনের বরকত গ্রহণ করব। যে জমিনে আখিরি নবী, দয়াল নবী তাশরিফ আনবেন, সেই জমিনের মধ্যে নবী চলাফেরা করবেন, নুরানি কদম মোবারক লাগবে, সেখানে নামিয়া নবীর বরকত আমরা হাসিল করব। একটু চিল্লায় বলি মারহাবা। আর জোরে বলি আমার প্রাণের বাবাজি। তখন আলেমরা ডেকে বলল, বাদশাহ, ও বাদশাহ, আমরা আর দেশে ফিরবো না, আমাদেরকে সেখানে আপনি ঘর বানিয়ে দেন। আল্লাহু আকবার বলেন না। এইখানে ঘর বানিয়ে দেন, আমরা সেখানের মধ্যে মদিনায় থাকবো, আমাদের ঘর বানিয়ে দেন। আমরা সেখানে মরব, আমাদের কবর হবে ওই জমিনে, ওই রহমতের নবী হাঁটা চলাফেরা করবে, নবীর জুতা মোবারকের ধুলাবালি যখন আমাদের কবরে রাখবে, এর উসিলায় আমাদের কবর বেহেশতের বাগান আল্লাহ বানায় দিবি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হয়া নিয়মরে পার করিয়া আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি,
দয়া করো আমি দয়ার ভিখারি দয়া আমার প্রাণের বাবাজি ওই বাদশা সেখানে আলেমদেরকে ঘর বানিয়ে দিছে আর বলে জমিনে ঘর বানায় গেলাম দয়াল নবীর বরকত গ্রহণ করব। ওরা বলল সেখানে আমাদের কবর হবে। নবী যখনই কদমে কবরের উপর দিয়ে হাঁটবে আমার আল্লাহ নবীর কদমে ধুলার বরকতে কবর জান্নাতের বাগান বানাবি। আর ওই বাদশা একখান চিঠি লিখেছিলেন বলেছিলেন ওই নবীর উপর আমি ঈমান এনেছি, আসার 1000 বছর আগে ঈমান এনেছি। ঠিকানা ওই নবীর দরবারে পৌঁছায়া দিও। সবচেয়ে বড় আলেম যিনি ছিলেন ওনাকে যেই ঘরের এই ঘর ওনার জন্য সবচেয়ে যিনি বড় আলেম ছিল তার জন্য জুতালা একটা ঘর বানাইছি। বাদশা তুব্বা ওয়াল হিমারি বড় একটা ঘর জুতালা ঘর নির্মাণ করে ওই ঘরের দায়িত্ব দিয়েছে। ওই আলেমের কাছে চিঠি দিয়েছে, বলেছে চিঠি বংশ পরম্পর তোমার জন্য সিলসিলা জারি থাকে। তোমার হাত থেকে তোমার ছেলের কাছে চিঠি যাবে, তোমার ছেলে নাতির হাতে দিবে। এরকম দিথি যখন আখিরি নবী আসবে শেষে যার কাছে চিঠি থাকবে আমার দয়াল নবী আমি বাদশা যে ঘর বানাই দিছি জুতালা ঘর বানাইছি সেই ঘরের মেহমান হবে। আসার পরে চিঠিখানা দয়াল নবীর কাছে পৌঁছায়া দিও। আমি 1000 বছর আগে নবীর উপর ঈমান এনে মুসলিম হয়েছি, নবী যেন আমাকে উম্মত হিসাবে কবুল করে নেয়। 1000 বছর আগে নবীর উপর ঈমান এনেছি, চিঠি লিখে দিয়েছে যে নবী আসলে সেই চিঠি নবীর কাছে পৌঁছাবা, নবী যেন আমাকে উম্মত হিসাবে কবুল করে। আর জোরে বলি ঠিকই আমার প্রাণের বাবাজি আমার দয়াল নবী মদিনা মক্কা থেকে মদিনা যেদিন হিজরত করেছেন, হিজরত করিয়া নবীজির দাদার শ্বশুর বাড়ি নবীর বাবার নানার বাড়ি নবী প্রথম অবস্থান করেছিলেন। নবীজির দাদা খাজা আব্দে মুত্তালিবের শ্বশুর বাড়িতে আল্লাহ নবী অবস্থান করেছেন। রাজধানীতে মদিনার তখনও প্রবেশ করেন নাই। তখন মদিনার থেকে মানুষ আসিয়া বলতেছি ইয়া রাসূলুল্লাহ কখন গো মদিনায় প্রবেশ করব? নবী বলেন কোন দিন প্রবেশ করব? আমার আল্লাহ সংবাদ জানায় দিবি। সুবহানাল্লাহ। কোন দিন প্রবেশ করব আমার আল্লাহ আমাকে জানায় দিবে। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি আপনার দাওয়াত, আমার বাড়ি দাওয়াত। নবীজি কার বাড়িতে উঠবেন? নবী বলেন কোন দিন যাব সেটা আমি বলে দিব, কার ঘরে যাব আমার উটনি সেটা বলে দিবে। আমার উটনি বলে দিবে কার বাড়িতে আমি যাব। দয়াল নবী যেদিন মদিনার শহরে প্রবেশ করবেন লোকেরা দৌড়াইতেছে আমার বাড়িতে নবী প্রবেশ করবেন। নবী আমার বাড়ি আপনার দাওয়াত, আমার বাড়ি দাওয়াত, এইভাবে দৌড়াইতেছি। বাবাজি একজন সাহাবী একজন ছিলেন আবু আইয়ুব আনসারী, উনি দৌড়ায় না, উনি ঘর পরিষ্কার করতেছি, ঘরের মধ্যে কাজ করতেছে। লোকেরা বলে আবু আইয়ুব আনসারী তুমি কি যাবা না, তুমি কি যাবা না? কহা আমি যাব না, আমার বাড়ির মেহমান আমার নবী হবে, নবী তো মেহমান হবে, এই জন্য আমি ঘর সুন্দর করতেছি। তার আমরা দৌড়াইতেছি নবীকে দাওয়াত করবো রে। দয়াল নবীকে বললেন, সবাই বলল নবী আমার বাড়ি আসেন। নবী সবার ভালোবাসার চাদরে পড়ে গেলেন। নবী বললেন আমি বলবো না, আমার উটনি বলবে কার বাড়িতে যাব। যেতে যেতে উটনি আবু আইয়ুব আনসারীর বাড়ির সামনে ঘুমায় গেছে, শুয়ে গেছে। নবীকে আমি তার বাড়ির মেহমান হয়ে গেছি। কন্যা সুবহানাল্লাহ। নবী কার বাড়ি মেহমান হয়েছে? আবু আইয়ুব আনসারীর বাড়ি মেহমান হয়েছে। আবু আইয়ুব আনসারী বলে নবীজি ওগো মায়ের নবী আপনি জুতালায় থাকবেন উপরের তলায়, আমি থাকবো নিচ তলায়। নবী বললেন না না
তুমি তাকে উপরের তালায়, আমি থাকবো নিচ তালা। কই ইয়া রাসূলুল্লাহ, বেয়াদবি হবে, আমি উপরে থাকবো আপনি নিচে থাকবেন, হতে পারে না। নবী বলে আমি অনুমতি দিলাম, তুমি উপরে থাকো আমি নিচে থাকবো, কারণ আমার সাথে লোকেরা সাক্ষাৎ করবে, দেখা করবে, এই জন্য নিচে থাকলে সুবিধা হয়। আবু আইয়ুব আনসারী, তোমার ফ্যামিলি নিয়ে উপরে তালায় থাকো, আমি রাসূলুল্লাহ নিচ তালায় থাকবো রে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন, ভালো করে। ওরে শাস্তাগঞ্জ নিজগার আশেপাশে এলাকার মুসলিম জনতা, ওই নবীর উম্মত যে নবীর উপর আগমনের 1000 বছর আগে বাদশাহ ঈমান এনেছে, কালেমা পড়েছে, ঘর নির্মাণ করে দিয়েছে, ওই ঘরের মেহমান নবী হয়েছে। সুবহানাল্লাহ বলে। নবী প্রবেশ করে বলেন, আবু আইয়ুব আনসারী, তোমার কাছে একটা চিঠি আছে, সেই চিঠিটা আমার কাছে পৌঁছায় দাও। নবী জানে তার বাড়িতে চিঠি আছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলি। আমার বানের বাবাজি খেয়াল করেন, ভালো করে। আজকের এই মাহফিল ওলি আল্লাহর স্মরণে মাহফিল, যিনি সমস্ত অলিদের অলি, যিনি সমস্ত অলিদের অলি, যার কদম সমস্ত অলিদের কাদের মধ্যে আছেন, তিনি কেহ নয়, উনি আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি উপলক্ষে আজকের এই মাহফিল। তাতে বরকত হবে না খারাপ হবে? কতক্ষণ ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? উনি সমস্ত কাদরিয়া সিলসিলার যিনি প্রতিষ্ঠাতা, যিনি তার সিলসিলা থেকে সব সিলসিলা আসছে, যার থেকে সবার বেলায়েত আসছে। আর জোরে বলি। আমার বানের বাবাজি কেমন মা, কেমন বাবারে, ও বাবাজি এখনো সুযোগ আছে, আমরা অলি হওয়ার সুযোগ আছে। আমি অলি হতে পারবো, আপনিও হতে পারবেন, সুযোগ আছে বাবা, অলির দরজা খোলা আছে। এখানে যারা আছেন ঈমান আনার পরে নেক কাজ করলে তারা আল্লাহর অলি। ঈমান আনার পরে যারাই নেক কাজ করবেন তারাও কি আল্লাহর অলি, তারাও কি আল্লাহর অলি। বলতে পারতেন তাহলে কেমন অলি? শাহজালাল অলি, আমরাও অলি। কেমন অলি? আপনার প্রাইমারি স্কুলের 1 ছাত্র ছাত্র, বৃন্দাবন কলেজের মাস্টার্সের ছাত্র ছাত্র, 2 ছাত্র কি এক নেই? কথা করা 2 ছাত্র এক, আকাশ পাতাল ব্যবধান। ঠিক অলিরও আকাশ পাতাল ব্যবধান আছে, ঠিক কিনা বলে? এই জন্য আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ, আমাদের ঈমান আছে, আমরা নেক কাজ করলে আল্লাহর অলি হতে পারবো। কতক্ষণ ঠিক কিনা? আর যদি ঈমান না থাকে, ইবাদত করে করে অহংকারী হয়, ইবলিসের মতন শয়তান হয়, আবেদ হয় না, মুত্তাকি হয় না, অহংকারী হয়। যেন ঈমান আর ঈমানের সাথে যদি নেক আমল করে, সেই লোকটা নরম হয়ে যায়, আল্লাহর ওলি হয়ে যায়। কথা করা আমার দেশে দেখবেন আমল করে করে আরো অহংকারী হয়, আমি তো নামাজ পড়ি, এরা কেউ পড়েনি, কের কিতারে তোমরা, আমার চেয়ে তোমরা কেউ বাড়ানি। কথা করা আছে কিনা? এ নিজেই মাইকিং করে, নিজে কি করে মাইকিং করে, অভাব আছে। আমার বানের বাবাজি কেমন মা বাবা, আমার গাউসে পাকের আব্বা জান কেমন বাবাজি, সকলেই জানেন, আবার স্মরণ করায় দিতেছি। যেহেতু গাউসে পাকের মাহফিল, না বললে হক আদায় হবে না, এই জন্য বলতেছি। আমার গাউসে পাকের আব্বা জান নদীর ঘাটে দিয়ে যেতেছি, দেখে বাবা একটা ফল বেশে যেতেছে, উনি খেয়ে ফেলেছেন, তারপর অনুতপ্ত হলেন, কার ফল আমি খাইলাম, কার ফল খাইলাম। উনি অনেক কষ্ট পেলেন যে আমি কেমনে খেলাম, কার ফল খেলাম, নদীতে ভেসে গিয়েছে। দেখবেন জিজ্ঞাসা করে যারা মুফতি আছে, এটার কোনো মালিকানা নাই, কেনায় খেলে কোনো গুনাহ হবে না? মনে করুন মেঘনা নদীতে, খোয়াই নদীতে ভাসমান প্রক্রিয়া যেটা চলতেছে, সেটা কারো কি মালিকানা থাকে না। কিন্তু উনি অনুতপ্ত হলেন যে আমি খেয়ে ফেললাম। উনি নদীর পারে হাঁটতে হাঁটতে সামনে গেলেন, দেখেন একটা ফলের বাগান, সেখানে একজন ব্যক্তি দাঁড়ায় আছে। বললেন, এই ফলের বাগানের মালিক কে?
উনি বলেন আমি হলাম মালিক, মনে হয় আপনার বাগান থেকে একটা ফল সাগরে ভেসে গিয়েছিল, আমি খেয়ে ফেলেছি, আপনার কাছে ক্ষমা চাইতে আমি হাজির হয়েছি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। ফলের মালিক কয় বেটা কত ফল মানুষ চুরি করে খায়, ক্ষমা নেয় না, আর নদী দেওয়া এসে গেছে, ই ফুল আইসে মাপ নিত, তোর মতন লোকতে আমার দরকার। আল্লাহ আকবার কন না, তোমার মতন লোকে আমার কি। ডেকে বলে বাবাজি ফল খেয়েছ, মারাত্মক অপরাধ করেছ, এমনি এমনি ক্ষমা হবে না, 2 বছর আমার বাড়িতে তুমি গোলামি করতে হবে, 2 বছর গোলামি করতে হবে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবা আবু সালেহ মুসা জঙ্গি বলেন ঠিক আছে 2 বছর আমি গোলামি করব। আপনারা বলেন কারো কাছে যদি ক্ষমা নিতে যান আপনি, সে যদি বলে 6 মাস গোলামি করতে হবে, আপনি কি রাজি হবেন নাকি? 6 মাস হতো না, একদিনের কত হইলি বেটা 5 পাল মারবো, বেটা আইসলাম মাপ নিত, তোর যে গেরা যা যা তো করার করিস জায়গা কথা আছে কিনা, কইব কিনা? আরে বাবা দেখবো না কিতা করা আছে কিনা? আমরা দেশে আছে না, কয় দেখবো না আসরে কিতা করা। আরে বাবা বোঝা যায় এর মামুর বাড়ি আসরের মা। কথা ভালো লাগে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিককে। এখানে কোনো বেড়ার বাহাদুরি চলবে না। এখন দেখবো দেখাইবো ভালো করে, দুর্মুজ দিব ভালো করে, কথা হয় না। আমার প্রাণের বাবাজি, আমার গাউসে পাকের আব্বা জান আবু সালেহ মুসা জঙ্গি ডেকে বলেন ঠিক আছে আমি 2 বছর গোলামি করব। 2 বছর থাকার পরে ওনাকে বলতেছেন আমাকে ক্ষমা করেন, 2 বছর হয়েছে। বলে বাবা আবু সালেহ রে, ক্ষমা তো এত তাড়াতাড়ি হয় না, তুমি আরেক বছর গোলামি করতে হবে, তাহলে তোমাকে আমি ক্ষমা করে দিব। উনি বলেন ঠিক আছে আরেক বছর আমি গোলামি করব। আরেক বছর গোলামি করলেন, 3 বছর গোলামির পরে গিয়া বলেন বাবাজি আমাকে ক্ষমা করে দেন। কয় বাবা এত তাড়াতাড়ি ক্ষমা করে যাবে না, তুমি আমার একটা আদেশ পালন করতে হবে। কি আদেশ? আমার একটা মেয়ে আছে বয়রা লুলা অন্ধ, সেই মেয়েকে তুমি বিবাহ করতে হবে। সেই মেয়েকে কি, মেয়ে চোখে দেখে না, কানে শোনে না, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এমন একটা মেয়ে বিয়ে করতে কে কে রাজি আছে? কথা কয় না, সব আছে। যদি বাপে কয় ছেলে তোমার বয়স 25, ছেলের বয়স মেয়ের বয়স 35, রাজি বনি ফুলা। কথা কয় তুমি করে লাও গে, আমি না। কথা হয় ও টাকা খরচ যা লাগে আমি দিব মনে, তুমি সাইরা লাও। কথা কয় না। আবু সালেহ মুসা জঙ্গি বললেন ঠিক আছে আমার ক্ষমা দরকার, কারণ মালিকের আদালতে দাঁড়ানোর সাহস আমি আবু সালের নাই, এই জন্য আমার ক্ষমা লাগবে। আপনার ওই মেয়েকে আমি বিবাহ করতে রাজি। একটু চিল্লায় বলে আল্লাহু আকবার। বিবাহ যখন হয়ে গেল, বাসর ঘরে উনি প্রবেশ করবেন, দেখেন পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর একটা মেয়ে বসে আছে। উনি দেখে ভয় পেয়ে পিছন দিক থেকে ঘরের থেকে বাহির হয়ে গেছেন। আরে আমার শ্বশুর বলল আমার বিবি কথা শোনে না, কথা বলতে পারে না, আমার বিবি কানে শোনে না, আমার বিবি চোখে দেখে না, আমার বিবি পা হাঁটতে পারে না, এত সুন্দর একজন নারী বসে আছে, উনি তো আমার বিবি না। বের হয়ে ওনার শ্বশুরকে বলল ওগো শ্বশুর আমার বিবি কোথায়, আমার বিবি কোথায়, উনি কে বসে আছে? ওনার শ্বশুর ডেকে বলে রে বাবা আবু সালেহ, উনি হলো আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। সুবহানাল্লাহ বলি না, তিনি হলো আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমা। তোমার কপাল ভালো, আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়েছি। বললেন আব্বাজি বলেছেন আপনার মেয়ে কথা বলতে পারে না, সে তো কথা বলতে পারে, শুনেছেন বলেছেন কানে শোনে না, সে কানেও শুনে, বলেছেন চোখে দেখে না, আবার সে তো চোখে দেখে আপনি বলেছেন হাঁটতে পারে না, হাঁটিয়া আমার কাছে এসেছে। বলে বাবা আবু সালেহ
আমার মেয়ে কত বলতে পারে, কানও শুনে রে, আমার মেয়ে চোখও দেখে, হাঁটতেও পারে। আমার মেয়ে যখন সাবালক হয়েছে ওই দিন থেকে পা দিয়ে বাহিরে কোনোদিন হাঁটিয়া যায় নাই। আমার মেয়ে বেগানা কোনো পুরুষের সাথে কথা বলে নাই, বেগানা কোনো পুরুষের দিকে তাকায় নাই, বেগানা কোনো পুরুষের কানে কথা শুনে নাই। এই জন্য আমি বলেছি আমার মেয়ে বুবা, আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে কানে শুনে না, আমার মেয়ে লোলা। রে আবু সালেম, আমার মেয়ে মুত্তাকি, এই যুগে পরহেজগার, উম্মুল খায়ের ফাতেমা। আল্লাহু আকবার বলেন না, আর জোরে বলি, ডেকে বলে আবু সালেহ রে, কপাল ভালো, আমার মেয়ের জামাতা তোমাকে বানায় দিয়েছি, আমার মেয়ে খুব পরহেজগার। এবার আবু সালেহ মুসা জঙ্গি বলে আব্বাজি আপনি বড় স্বার্থপর মানুষ, আপনি বড় স্বার্থপর মানুষ। কয় বাবা কেন বললা স্বার্থপর? যদি মেয়ের জামাই বানানোর ইচ্ছা থাকলো 3 বছর গোলামি না করে প্রথম বছরতে বানাইতে পারতেন, কেন গো বাবা 3 বছর আমারে গোলামি করাইলা? এই জন্য আপনি বড় স্বার্থপর। ওনার শ্বশুর ডেকে বলেন, রে আবু সালেম, আমি স্বার্থপর না রে, তুমি যখন ফল খেয়ে আমার কাছে ক্ষমা নিতে এসেছ, আমি দেখলাম এই যুগে তোমার চেয়ে পরহেজগার আর কেউ হতে পারে না। তোমার কাছে আমার মেয়ে বিবাহ দিব, কিন্তু দেখলাম আমার ফাতেমার বয়স 9 বছর। 9 বছরের মেয়ে তো স্বামীর কদর বুঝবে না। এই জন্য বলেছিলাম 2 বছর তুমি যেন আমার ঘরে গোলামি করো। 2 বছর করার পরে আমার মেয়ের বয়স পড়েছে 12 বছর। 12 বছর মেয়েও স্বামীর কদর বুঝবে না। দেখলাম বিবাহ দেখলে তুমি বিয়ে দিলে তোমার কদর বুঝবে না। তারপরে বললাম আবু সালেহ আরেক বছর তুমি গোলামি করতে হবে। আমি আরেক বছর করলাম। আমার মেয়েরে আবু সালেহ বয়স এখন 13 বছর, স্বামীর কদর বুঝবে রে। এই জন্য 2 বছর আমি করেছি গোলামি। আমি স্বার্থপর না, তোমাকে মেয়ের জামাই বানানোর জন্য একটা জান্নাতি মেয়ে, পরহেজগার মেয়ে, আমার মেয়ে উম্মুল খায়ের ফাতেমাকে তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য আমি 3 বছর আটকাইছি। সুবহানাল্লাহ, আর জোরে কও। আমার বানের বাবাজি, আমার গাউসে পাক পৃথিবীতে যেদিন এসেছিলেন, রমজানের আগের দিন শুভ আগমন করেছেন। যেদিন সাহারি খাবেন সেদিন নবী বাবাজি গাউসে পাক পৃথিবীতে এসেছেন। পরের দিন আমাদের দেশও বাবা এশারের সময় শুরু হয়। চাঁদ দেখা গিয়েছে না দেখা গিয়েছে, এই নিয়ে ধাক্কা ধাক্কি চলে কিনা। অনেক সময় তারাবি পরেও দেখা যায় চাঁদ উঠে নাই, ঠিক কিনা? অনেক সময় তারাবি না পড়লেও দেখে চাঁদ উঠে গেছে, তাড়াহুড়ি করে তারাবি পড়া হয়, তারপর রাখা হয়। তারা তারাবি পড়েছে, সাহারি খাইছে, এরপর সন্ধ্যা হয়েছে যে রোজার 1 তারিখ হয়েছে কিনা। বড় হুজুরের বাড়ি যায়, কারণ আমার গাউসে পাকের বাবা জান ছিলেন সেই যুগের বড় মসজিদের খতিব, বড় হুজুর ছিলেন। সুবহানাল্লাহ। বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন, লোকেরা যাইয়া আবু সালেহ মুসা জঙ্গির বাড়ির সামনে যা ডাকতেছে, হুজুর বাড়িতে আছেননি? তখন তিনি বাড়িতে ছিলেন না। ওনার বিবি উম্মুল খায়ের ফাতেমা বলতেছেন আমার স্বামী বাড়ি নাই। তারা বলে কেন এসেছেন? কয়ে এসেছি আজকে কি রমজানের 1 তারিখ কিনা? উম্মুল খায়ের ফাতেমা দেখে বললেন জানি না 1 তারিখ কিনা, তবে একটা জিনিস বলতে পারি, আমার গর্ভ থেকে একজন সন্তান এসেছে। সেই সন্তানটা সাহারির সময় আমার কাছে দুধ পান করেছিল, কিন্তু সাহারির পর থেকে চেষ্টা করতেছি, দুধ পান করে নাই। মনে হয় রমজানের 1 তারিখ। সুবহানাল্লাহ, মনে হয় রমজানের 1 তারিখ। মারহাবা কা বাইরে আমার খেয়াল করেন, ভালো করেন। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন আমি উট রাখতাম, উটের রশি ধরে যখন আমি যাইতেছি, উট বলে গাউসে আব্দুল কাদের জিলানী তোমার কাজ নয়, উট রাখা তোমার কাজ নয় গো, তুমি পিছনে হাঁটবা, আমরা উট সামনে হাঁটবো, হতে পারে না। তুমি সামনে হাঁটো, আমরা পিছনে পিছনে হাঁটবো, উট রাখা গো গাউসে ও আব্দুল কাদের জিলানী তোমার কাজ নারী। উনি মায়ের কাছে বলেন মা
আমি এলেম শিখব, আমি বহুদূর চলে যাব, আমি এলেম শিখার জন্য বহুদূর চলে যাব। ওনার মা ডেকে বললেন, রে বাবা যাও, অনুমতি দিলাম, বহুদূর তুমি চলে যাবা দিন শিখার জন্য, চলে যাও বাবা। 40টা স্বর্ণ মুদ্রা ওনার আম্মা জান শিলি করে বুকের ভিতর দিয়েছেন, রাস্তায় রওনা করেছেন। লোকেরা ব্যবসা করার জন্য কাফেলা যাবে, ওই কাফেলার সাথে আমার গাউসে পাকও যাওয়া শুরু করেছেন। ডাকাত দল ধরেছে, ডাকাতরা ধরে ধরে যার কাছে যা আছে নিতেছে, ডাকাতি করে নিতেছে। আর আমার গাউসে পাক ছোট্ট মানুষ, এক ডাকাত আছে, এক বাচ্চা, তোমার কাছে কিছু আছে নাকি? কহা আমার এই দেখেন বগলের তলে আমার মা 40টা স্বর্ণ মুদ্রা সেলাই করে দিয়েছে। কন্যা সুবহানাল্লাহ। আপনি লিখলেন না আল্লাহর কসম আমার দ্বারা কুস্তা নাই, কথা হয় না, খুলল না, খুলল না, আল্লাহর কসম আমার দ্বারা কিছু নাই, আমি ফকির। আর আমার গাউসে পাক কয় আমার মা আমারে সিলাই করছে, ওই দেখো সিলাই করা ভিতরে আছে, আরে কুচ্ছে পায় না, উনি দেখায় দেখো ওই দেখো এইখানে আছে। সুবহানাল্লাহ কন্যা। তখন তারা ডেকে বলে, আব্দুল কাদির তুমি তো ইচ্ছা করলে বলতে পারতাম তোমার কাছে কিছু নাই, আমরাও চলে যেতাম, কেন রে তুমি বললা সিলাই করে এখানে আছে 40টা স্বর্ণ। যখন আমার গাউসে পাক ডেকে বলে, শুনে না, আমি যখন দিন শিখার জন্য বাড়ি থেকে বের হয়েছি, আমার মা শাশুড়ি ওসিয়ত করেছে, বাবা আব্দুল কাদের দেখিও জীবনে কোনোদিন মিথ্যা কথা বলিও না রে, ও বাবা আব্দুল কাদের জীবনে মিথ্যা বলিও না, এই জন্য আমি মিথ্যা কথা বলি নাই। ডাকাতরা ভয় পেয়ে গেল, কান্নায় ভেঙ্গে পড়ে গেল, সর্দারের কাছে নিয়ে গেল, বললে এত বড় হইলাম, আল্লাহর হুকুম পালন করলাম না, আল্লাহকে ভয় করলাম না, আর এই ছোট্ট বাচ্চা বলে তার মা নাকি বলছে মিথ্যা কথা বলবে না। তখন তারা আমার গাউসে পাকের কাছে তওবা করে কামেল মুমিন হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আর জোরে কর আমার প্রাণের বাবাজি, নেক নজর এমন একটা জিনিস, নেক নজর এমন একটা জিনিস, নেক নজরে বাবা ভালো হয়, বদ নজরে খারাপ হয়। ব্যক্তি বলে খাবার খাইছিলাম, বদ নজর লাগছে, পেটে ব্যথা হইতেছে, কয় কি না, হয় কি না, ও কি হইছে, ও মুখে দেখছে খাবার শেষ, নষ্ট হয়ে গেছে, খাওয়ার দ্বারা পাতলা পায়খানা হয়েছে, এটা বদগু, বদ নজর লাগছে, তার দ্বারা নষ্ট হয়ে গেছে। কতক্ষণ ঠিক কিনা? চোখ লাগা সত্য, চোখ লাগা কি সত্য, মানুষের চোখ যাদের লাগে লাগা কি সত্য। একজন সাহাবী ছিলেন, ওনার শরীর ছিল মহিলাদের মতন একটু নরম। একজন সাহাবী দেখে কয়, তোমার সোহেল নামক একজন সাহাবী ছিলেন, উনি ধরে কয় তোমার তো হাত মহিলাদের মতো নরম চরম। সাথে সাথে ওনার শরীরে ব্যথা যন্ত্রণা শুরু হয়েছে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর ওই মুখ সাহাবী বলেছিল তার শরীর নরম, এজন্য তার দেহের মধ্যে ব্যথা শুরু হয়েছে, কি করতে পারি? নবীজি বলেন, যে বলেছে তার মুখমণ্ডল ধৌত করে পানি এনে তার সোহেলের দেহের মধ্যে নিক্ষেপ করো, আল্লাহর রহমতে সে ভালো হয়ে যাবে। সত্যি তার পানি এনে যখন দেওয়া হলো, সে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা। আমরা কি তা আগে জানলে আর বড়া ছিঁড়ে রাখতে দিলাম, বড়া ছিঁড়লে মাইল লাগবো, সাপ ই মাইরও যাইও না, কথা হয় না। আর আপনারা যারা চোখ লাগে, আপনারাও দেখলে কইতেন না বাম পাল লাগছে রে, তে তো শেষ হয়ে কতক্ষণ আপনারা দেখলে কইতেন মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, কারো দেখে কিছু আফসোস করবেন না, কথা ঠিক কিনা? আমরা আফসোস করে বেড়ায় শেষ করে জ্বালায় ছাতাইলায়, দেখবেন বেড়ায় ওই দিন জমিনে ফসল ফলালে কালো পাতিলায় চুন, সাদা চুন লাগে, কত যত মুখ খালি পাতিলের বিরুদ্ধে, কতক্ষণ ঠিক কিনা? আর জোরে ক হাজির। সেজন্য আমরা সতর্ক, কারণ চোখ লাগলে সব নষ্ট হয়। এক ব্যক্তি যাইতেছে দিকে কয় লাউ রে, লাউ গাছ জ্বললে শেষ হয়ে গেছে। আপনি কোন আপনার সুন্দর বউ নিয়ে যদি শহরে টল দেন, আরেক বেটা দিকে কয় সুন্দর রে, এটা ভালো থাকবো না নষ্ট হইব?
ব্লাড নষ্ট হয়ে যাবে। লাউ যেমন গাছ নষ্ট হয়ে যায়, চেহারার দৃষ্টি কুদৃষ্টি দেওয়ার কারণ গাছ জোরে সরকার হয়, ঠিক দূষিত রক্ত লাউ নষ্ট হয়ে যায়। একজন লোক যদি দূষিতভাবে কুমতলবে আপনার স্ত্রীর দিকে তাকায়, এটা রক্ত নষ্ট হয়ে যাবে। দূষিত রক্ত থেকে আসবে সন্ত্রাস, দূষিত রক্ত থেকে আসবে কি সন্ত্রাস। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রাণের দুস্থ বুজুর্গরা রে, খেয়াল করেন ভালো করিয়া, ও প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এক নজর চুরের পায়ে দিয়েছিলেন, চুরকে একটা নজর দিয়েছিলেন, ওই চুর কুতুব হয়ে গিয়েছিল রে। কি হয়েছিল? নেক নজরের দ্বারা তাকাইছে, সাথে সাথে সে কুতুব হয়ে গেছে। আরো জোরে কর বাইরে আমার খেয়াল করেন ভালো করে। ওই যুগের ওই সমাজ এক মহিলা তার স্বামীর সাথে ঝগড়া করতেছে, স্বামীরে তুমি একজন পীরের কাছে বায়াত গ্রহণ করো, মুরিদ হও। স্বামী মুরিদ হইতেছে না। একদিন রাতের বেলা স্ত্রী বলে কেন হইলা না? স্বামী স্ত্রী ঝগড়া করে, স্বামী ঘর থেকে বাইর হয়ে গেছে, আজকে মুরিদ না হয়ে স্ত্রী ঘরে আসবো না, যাকে পাইবো তার কাছে আমি বায়াত গ্রহণ করব। সে বের হয়ে দেখে তিনটা লোক যাইতেছে, ডাক দিয়েছে। তারা তিনজন ডাক দেওয়ার সাথে সাথে দৌড় মারা শুরু করছে। ওই লোকটা বাবা একজনের পিছে দৌড় মারছে, একজন তো তিনজনের পাছনে যেতে পারে না, দুইজন দৌড়ায় চলে গেছে, একজনকে ধরে ফেলছে। কয় ভাই বাড়িতে বিবির কাছে বলেছি যাকে পাইবো বের হয়ে তার কাছে মুরিদ হয়ে যাব, তুমি আমার কাছে আমাকে আপনি মুরিদ করে। এবার হইল কি মনে মনে কি করি আমি বলে মুরিদ করতাম, চিন্তায় পড়ে গেছে গা, এখন তো সুডা লাগবো, একো ভাই মুরিদ করলে পরে করবো, তুমি কেন বউ আমি আয়। এবারে করছে পলিসি বাক্যে যাই কি করা। ওই লোকটাকে বসায় চলে গেছে আমার গাউসে পাকের বাড়িতে চুরি করবে রে। তার বাড়িতে দেখছি মানুষ মেহমানদারি করে, মানুষ আসে কত খাবার খায়, কত না আলমারিতে কত জিনিস আছে, আমি চুরি করব। আমার গাউসে পাকের বাড়িতে চুর ঢুকে গেছে, আর রাস্তা পায় না। আল্লাহওয়ালার বাড়িতে ঢুকা যায়, বাহির হওয়ার পথ পাওয়া যায় না রে। বাহির হওয়ার পথ কি পাওয়া যায় না, বলে ঢুকে পড়ছে খাটের নিচে আটকা, আর বের হতে পারে না। আর যখন বের হতে পারে না, ও বাবাজি রাতের গভীর রজনীতে হযরত খিজির আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম আশেখ আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী অমুক শহরের কুতুব মারা গেছে, আপনার খোলাফার মধ্যে যে কোনো একজনকে কুতুব বানায়া তাড়াতাড়ি দিয়ে দেন, কারণ শহরের কুতুব মরে গেলে শহর ধ্বংস হয়ে যায়, তাড়াতাড়ি একজন কুতুব দিয়ে দেন। আমি বলি শাস্তাগঞ্জের মুসলিম জনতা প্রত্যেক শহরে একজন কুতুব থাকে রে, এই আল্লাহর কুতুব জিকির করতে থাকে। যদি শহরে কুতুব না থাকতো শহরগুলা ধ্বংস হয়ে যেত রে। শহরে যে আযাব হয়, পাপ হয়, জেনা হয়, যদি আল্লাহর কুতুব এক কোনায় বসে আল্লাহ আল্লাহ জিকির না করতো, ওই শহরকে আল্লাহ ধ্বংস করে দিত। হযরত খিজির আলাইহিস সালাম দেখে বলেন, আব্দুল কাদের জিলানী অমুক শহরের কুতুব মারা গেছে, তাড়াতাড়ি করিয়া একজন আপনার খোলাফার থেকে কুতুব বানায় দেন। আমার গাউসে পাক বলেন, ওগো খিজির, আমার খলিফারা বাড়িতে চলে গেছে, তারা নিজ নিজ বাড়িতে ঘুমায় পড়েছে, আমি আমার খলিফা পাবো কো এখন, আর কাকে কুতুব বানাবা? হযরত খিজির আলাইহিস সালাম বলেন, তাড়াতাড়ি করো, দেরি করা যাবে না। তখন তিনি খাদেমকে বললেন, দেখো আমার খাটের নিচে একজন ব্যক্তি বসে আছে। তাহলে গাউসে পাকের নজরও আছে, খাটের নিচে সুরাতে বসে আছে। আল্লাহু আকবার কন্যা জোরে কর। ডেকে বলেন, যাও যাও তাকে ধরিয়ে আনো রে, ওই চোরকে ধরিয়া আনি আমার গাউসে পাকের সামনে যখন দেওয়া হলো, একটা নজর দিতে দেরি, চোরকে কুতুব বানাইতে দেরি করে নাই। আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায় জোরে, গাউসে পাকের আল্লাহ পাওয়া
পাগল কান্দিস না আর গাছতলায়, কান্দিস না আর গাউসে পাকের নাম জপিলে, জোরে কন্যা, গাউসে পাকের নাম জপিলে আর গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুবানা, গাউসে পাকের এমনি নিশানা চুরকে ধরে কুতুবানা, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, মুর্দা মানুষ জিন্দা করে হাতের ইশারায়, গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়, জোরে গাউসে পাকের নাম জপিলে। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার গাউসে পাক তাকে কুতুব বানায় দিয়া বললেন, কুতুব তুমি একটা লোককে বসেছি বলেছিলা, রাস্তায় বলেছিলা তুমি বসে থাকো, আমি আসিয়া তোমাকে বায়াত নেব, আমার কাছে তোমাকে মুরিদ করব, ওই লোকটা এখনো তোমার জন্য অপেক্ষা করতেছে, যাও তাকে মুরিদ করিয়া অমুক শহরে তুমি চলে যাবারে। সুবহানাল্লাহ কন্যা। আমার প্রাণের বাবাজি স্পেনের একজন আলেম, স্পেনের একজন আলেম আমার গাউসে পাকের মন্তব্য করত, বেদাতি বলতো, গালাগালি করত, ভণ্ড বলতো, গালাগালি করত। আল্লাহকে আমার অলির বিপক্ষে যারা গিয়েছে আমি আল্লাহ নিজে তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করি। কি ঘোষণা করি? আল্লাহর কি কুদরত, সারা জীবন হেরা কইছে মাজার পূজা, মাজার পূজা, আল্লাহ তারারে পূজার মধ্যে হাজির করছে। কথা কথা এখন এরা পূজা ফাড়া দেয়, পূজার সামনে দাঁড়ায়, ঠিক কিনা? আন্নের সমস্যা নেই হাজির। তাহলে ওলি আল্লাহর সাথে বেয়াদবি করলে আল্লাহ তার বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে। কথা কোন ঠিক কিনা? ওলি আল্লাহর বিপক্ষে কোনো অবস্থান নেওয়া যাবে? স্পেনের আলেম ওই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি গালমন্দ করত। কি করতো? আল্লাহ লানতে শিখেছে। কি এসে গেছে? লানতে শিখেছে। ওই আলেম কি করছে, এক ইহুদির সাথে বন্ধুত্ব হয়েছে। ইহুদির একটা মেয়ে ছিল, বোন ছিল সুন্দর, তাকে দেখে তার বিবাহের প্রস্তাব দিয়েছে। ইহুদি বলেছে যদি তুমি আমার বোনকে বিয়ে করতে চাও আমাদের ইহুদি ধর্ম গ্রহণ করতে হবে। লানত কেমন হয়েছে? বেঈমান কাফির হয়েছে। লানত কেমন হয়েছে? বেঈমান কাফির হয়েছে। তখন সে লানতের দরজায় চলে গিয়েছে, অর্থাৎ বেঈমান হয়ে যাবে। গাউসে পাকের খাদেম বলে আমার হুজুরকে আমি ওযু বানাইতেছি, ওযুর শেষে আমার গাউসে পাক এক কুলি পানি স্পেনের দিকে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ। স্পেনের দিকে কি করছে? নিক্ষেপ করছে। তখন প্রাণের বাবাজি, তখন খাদেম জিজ্ঞাসা করলো হুজুর পানি কেন উপরের দিকে নিক্ষেপ করলেন? বলে স্পেনের একজন আলেম আমার সমালোচনা করে আল্লাহ লানত দিয়েছে, বেঈমান হয়ে যাবে, আমি তার জন্য হেদায়েতের পানি নিক্ষেপ করে দিয়েছি। সত্যি কিছুদিন পরে ওই লোকটা সেখানে পানি তার চেহারা নিক্ষেপ হয়েছে, সেখান থেকে বের হয়ে আসে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহর কাছে বায়াত নিয়ে তওবা করে কামেল মুমিন হয়ে গেছে। স্লোগান বুঝে আসছে।